আমি ইন্দ্রজিৎ ঘোষ, সাইকিয়াট্রিস্ট। আর ও পাপু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন। আমি রোহন, রাহুলের ছোট ভাই। আসলে দাদা একটু বেরিয়েছে। আসলে উনি আমার কালকে ফোন করেছিলেন আজকে আসার জন্য। দাদারা আপনাদেরকে কেন ডেকেছে সেটা জানি না, কিন্তু আপনারা এসেছেন খুব ভালো করেছেন। আপনাদের সাথে আমার একটু দরকার ছিল, কিন্তু মনে হয় দাদা না দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে। কিরকম? কদিন ধরে দাদা কিরম অদ্ভুত আচরণ করছে। এই যেমন ধরুন, ঘুমের মধ্যে লাফালাফি করছে, চিৎকারও করছে, আবার হাঁটাহাঁটিও করছে। আপনি কি স্লিপ টকিং এর কথা বলছেন? না না, তা ঠিক না, তবে ঘুমের মধ্যে লাফালাফি করে, আবার ব্যাঙের মতো লাফাতে শুরু করে। কিন্তু যখনই আমি ধরতে যাই তখনই আমাকে লাত মেরে ঠিক ফেলে। আছে, তুমি চিন্তা করো না, কাল তোমার দাদার সাথে আমি একবার দেখা করবো। ওকে, আজ তাহলে উঠি। আই এম সরি, কালকে আপনারা এসেছিলেন, আমি তো কালকে থাকতে পারিনি, জানেন তো আমার একটা এক্সাম পড়ে গেছিল। সে ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি? আমি আজ খুব চিন্তায় থাকি, জানেন তো সব সময় আমার মাথায় একটা আলাদা টাইপের চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়। আজব চিন্তা ভাবনা মানে? ঠিক বুঝলাম। মানে আপনি আমার ভাইকে দেখেছেন? কি যেন নাম? হ্যাঁ, রোহান। রোহান, হ্যাঁ রোহান। রোহান, হ্যাঁ। মানে কি হয়েছে? ও মানে কি বলবো, মানে যখন ঘুমিয়ে থাকি তখন অদ্ভুত আচরণ করে, মানে যেমন এই চিল্লানো, তারপর লাফা, ব্যাঙের মতন লাফায় এবং চিল্লামিল্লি করে, এরকম। মানে উৎফট আছো? হ্যাঁ, উদ্ভট আছে। বুঝলাম। ঠিক আছে, আমাকে একবার সম্ভবত কালকে আপনার বাড়িতে আসতে হবে। ওকে? ওকে, ঠিক আছে। আজ তাহলে আমি উঠি। কি পাপন, তোর কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না দুজনেই বদ্ধ পাগল। আমার মনে হচ্ছে ওরা দুজনকে ফাঁসানোর চেষ্টা করছে, জানো? হ্যাঁ দেখ, সেটা ঠিক, কিন্তু দুজনকে ফাঁসাবে কেন? দেখ, দুজনেই তো ব্যাচেলার, আর এখানে তো কোনো সম্পত্তির বা টাকা পয়সার কোনো ব্যাপার নেই। তা হ্যাঁ, তাও ঠিক। ঠিক আছে, তবে এই তবেটাই হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, চল গিয়েই দেখা যাক। চল। হ্যাঁ চলো। আরে নীলদা, এখানে হঠাৎ কেমন আছো? এই ভালোই আছি। এখানে হঠাৎ? এখানে একটা পেশেন্টের কাছে এসেছি, তোদের থার্ড ফ্লোরে থাকে। আচ্ছা, ওরা ওই দুই ভাই? আচ্ছা, ওরা না কিরকম একটা পাগল টাইপের, জানো তো? মানে মাঝে মাঝে এমনি চিৎকার করে ওঠে, অদ্ভুত টাইপের একটা। আমার কি মনে হয় জানো তো, ওরা যা করে না সবই অ্যাক্টিং। কেন তোর এরকম কেন হচ্ছে? ওদের যে রুমমেটটা ছিল না, ও না কিছুদিন আগে সুইসাইড করেছে। কি জানো নামটা তার? হ্যাঁ, রাজীব। পুলিশ না এখনো ধরতে পারেনি, জানো তো, যে ওটা সুইসাইড না মার্ডার। আচ্ছা, হ্যাঁ, আমার কি মনে হয় জানো তো, ওরা দুজন ভাই মিলে না ও তো মার্ডারটা করেছে, আর ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে এখন অ্যাক্টিংটা করছে। বুঝলাম, ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা, শুনলাম তোমাদের সাথে নাকি একটা ছেলে থাকতো, সে নাকি সুইসাইড করেছে। আপনি কি রাজীবের কথা বলছেন? কিন্তু ওর মৃত্যু তো আগেই সব। আরে ব্যাপার হলো, রাজীব খুব ডিপ্রেশনে থাকতো, তাই ও সুসাইড করেছে। ওর মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাসও দিয়েছিল। আচ্ছা নীলদা,
কোনো সলিউশন পেলে? আচ্ছা পাপন, তুই কি ওদের ঘরটা লক্ষ্য করেছিস? লক্ষ্য বলতে? ওদের ঘরে মোমবাতি, তাবিজ, ছুরি, রসুন এসব ছিল। এতে লক্ষ্য করার কি আছে? এর মানে কি জানিস? ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ, ওরা ব্ল্যাক ম্যাজিক চর্চা করত। ওদের ঘরে একটা ব্ল্যাক ম্যাজিক বইও ছিল। ওই বইটায় কি লেখা ছিল জানিস? কি? কিভাবে একজনকে নিজের কন্ট্রোলে আনা যায়। আর আমি শিওর যে ওরা এই ব্ল্যাক ম্যাজিক বইটি ফলো করছিল, আর সেই জন্যেই এই অঘটনটা ঘটেছে। কিভাবে? আসলে আমি যদি ঘটনাটা সাজাই তাহলে আসলে রাজীব ভালো স্টুডেন্ট হওয়ায় ওই দুই ভাইয়ের সাথে ওর প্রচণ্ড ঝগড়া লাগতো। একদিন ওরা ব্ল্যাক ম্যাজিকের বইতে পায়, আর সেই বইকে ফলো করে ওরা রাজীবের ওপর ইউজ করে। যখন ওরা বুঝতে পারে যে ওদের কিছু ভুল ত্রুটি হয়েছিল, তখন অনেক দেরি হয়ে গেছে। ওরা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাহলে নীলদা, ওরা কি দুজনেই অভিনয় করছিল? না, আসলে অনিচ্ছাকৃত মারাটা করার কারণে ওরা খুব চিন্তিত হয়ে পড়েছিল, আর তার কারণেই ওরা মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওরা খুব ডিপ্রেশনেও ভুগছিল, সেই জন্য ওরা খুব উল্টোপাল্টা কাজকর্ম করছিল, আর সেই কারণেই ওরা হ্যালোসিনেট করছিল, উল্টোপাল্টা খারাপ স্বপ্ন দেখছিল। এটাই হলো মেন ঘটনা। জিও নীলদা, জিও। তুমি সাইকিয়াট্রিস্ট না হয়ে ডিটেকটিভ হতে পারতে। বাহ।